এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো দেখো, এদিকে বাবাই ঘুমোচ্ছে, আমার ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট, ঘরে A to Z কাজ কমপ্লিট করে এখন যাব হচ্ছে নিচে। তার কারণ হচ্ছে নিচে গিয়ে কিছু টুকটাক রান্না করতে হবে। বাট নিচে এসে দেখি মা প্রায় সব রান্নাই কমপ্লিট করে ফেলেছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এখন করছে। মানে সত্যি কথা বলতে পায়ে যেহেতু চোট পেয়েছি, তো মা বললো আমি করে নিই। আমি জাস্ট এসে শুধু আলুটা কেটে দিয়েছি যে আলু ভাজা করবো। অনেক কিছুই রান্না হয়েছে, মানে হবে আরও, এখনও রান্না বাকি আছে টুকটাক। তোমাদের সাথে মানে পুরোটাই শেয়ার করব। তো এদিকে দেখো ডালটা কি সুন্দর টকবক করে ফুটছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে না ডালটার। মায়ের হাতে রান্না আলাদাই টেস্ট। তো এখন দাদারা আসেনি, আসবে, তার আগেই সব কিছু রান্নাবান্না করে কমপ্লিট করে রাখছে। আর এটা হচ্ছে মাংস, মাটন, যেটা মা এখন হচ্ছে মা বললে একটু সিটি মেরে নিই, তাহলে খুব ভালো রান্নাটার টেস্ট আসে। মা হলো হালকা করে ম্যারিনেট করে দিয়েছিল, এবার জাস্ট সেদ্ধ করে। আর আমাদের মাটন রেডি, মানে সেদ্ধ করা হয়ে গেছে আর কি। আর এখন আমি একটু আলুটা ফ্রাই করে নিচ্ছি, মানে আলুটা ভেজে নেবো। এরপরে সবার লাস্টে করবো হচ্ছে মাটন। তো আলু একবারে দিয়ে দেবো নাকি দুটো দুটো করে? তো এখানে দেখো মা কিন্তু শাক আর হচ্ছে পটল ভাজা করে রেখেছে, ডালটাও মাই করেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে পটল ভাজা, দুটো মাই করে রেখেছে। আর আমি হচ্ছে আলুটা ভেজেছি। তো এবার হচ্ছে সবার লাস্টে যেটা রান্না হবে সেটা হচ্ছে মাটন। আরও হ্যাঁ, আরেকটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে সবার লাস্টে, ওটা মা ভেজে নেবে। মানে রান্না বলতে ওটা জাস্ট দুটো মাছ ভাজা আছে লাস্টে, সেটা ভাজা হবে দুই দাদাদের জন্য। আর এখানে আমি হামুলদিস্তাতে, যেটা আমি পুরী থেকে নিয়ে এসেছি, হ্যাঁ এটা কিন্তু আমি পুরী থেকে নিয়ে এসেছি। তো এটাতে করে মশলা, এটা নিয়ে দ্বিতীয় দিন আমার মশলা বাটা। তো দেখো আমাদের মাটন প্রায় রেডি। আর হালকা 5 মিনিটের মতো একটু কষাবো, জাস্ট কষিয়ে নামিয়ে দেবো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। বাকি নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।